এটাই উপযুক্ত সময় বাংলাদেশের ফুটবলকে রক্ষা করার জন্য সবার একত্রিত হওয়ার। এই মুহূর্তে যদি আমরা একত্রিত হয়ে বাংলাদেশের ফুটবল সিন্ডিকেটের বিরুদ্ধে না দাঁড়াই তাহলে সত্যি বাংলাদেশের ফুটবল এবার ধ্বংস হয়ে যাবে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ফুটবলে যে করোনা ঘটলো এটা সত্যি বাংলাদেশ ফুটবলের জন্য একটি লজ্জার ব্যাপার। ফাহমিদুল ইসলামকে জাতীয় দলে ডাকার পরও আবারও হঠাৎ করে তাকে ফেরত পাঠিয়ে দেওয়া হলো ইতালিতে। বর্তমানে হামজা চৌধুরী ও ফাহমিদুল ইসলাম এই দুজনের বাংলাদেশ জাতীয় দলে অন্তর্ভুক্তি এদেশের ফুটবল প্রেমীদের মনে বিরূপ আশা জাগিয়ে তুলেছিল। কিন্তু হঠাৎই ফাহমিদুল ইসলামকে জাতীয় দল থেকে বাদ দিয়ে দেওয়ার ব্যাপারটা এদেশের ফুটবলের জন্য একটি চরম ক্ষতি বয়ে নিয়ে আসতে পারে। বাংলাদেশি ফুটবল ভক্তরা যে স্বপ্ন দেখছিল বিদেশি প্রবাসী ফুটবলারদেরকে বাংলাদেশ জাতীয় দলে অন্তর্ভুক্ত করে বাংলাদেশের বিশ্বকাপে কোয়ালিফাই করার, কিন্তু এখন ফাহমিদুলের সাথে এমন একটি লজ্জার ঘটনা ঘটে যাওয়ার পর এখন অন্যান্য প্রবাসী ফুটবলাররা এত সহজে এদেশে ফুটবল খেলতে আসতে রাজি হবে না, যার ফলে আসল লাভটা হবে আসলে সিন্ডিকেটওয়ালাদের। প্রবাসী ফুটবলাররা না আসলে এখন তারা দলে ঢুকাতে পারবে তাদের পছন্দ মতো ফুটবলারদের। তাই এই মুহূর্তে আমাদের সকলের উচিত সংঘবদ্ধ হয়ে এদেশের ফুটবল সিন্ডিকেটকে ধ্বংস করে দেওয়ার, কারণ তারা চায় না এদেশের ফুটবলে ভালো কিছু হোক। আমরা চাই ফাহমিদুল ইসলামকে কেন বাতিল করা হলো এর জবাবদিহিতা করা হোক।